বছরে 365টা দিন রাত আছে, কিন্তু এমন একটা রাত আসে যেদিন সমস্ত গ্রহেরা চুপ করে যায়, নক্ষত্রেরা চোখ মেলে তাকিয়ে থাকে, আর চন্দ্রদেব নিজেই শিবের পায়ে মাথা নত করে। আর সেই রাতটার নাম হলো মহাশিবরাত্রি। আজ আমি আপনাদেরকে বলবো এই রাতে কোন রাশির ভাগ্য খুলে যাবে আর কার জীবনে শুরু হবে ভয়ঙ্কর পরিবর্তন। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে, আপনাদেরই চ্যানেলে, আপনাদের অনুষ্ঠানে। সামনেই আসছে মহাশিবরাত্রি, আর এই মহাশিবরাত্রিতে আপনারা কি কি করবেন, কি কি করবেন না, কি ফল পাবেন, কি ফল পাবেন না, মহাশিবরাত্রির পিছনে গোপন রহস্য, এই টোটালটাই আমি আপনাদেরকে আজকে জানাবো। আর আমার এই সফরে যদি আপনি আমার সঙ্গী হতে চান তাহলে ছোট্টই একটা কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। এখন আপনাদেরকে আমি জানাবো এই শিবরাত্রি তিথিটা কি, এর মধ্যে জ্যোতিষী কি ব্যাখ্যা আছে, কি গোপন রহস্য আছে। দেখুন দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রিটা পড়ে ঠিক ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে। এই চতুর্দশী তিথি মানে কি? এই তিথি শিব এবং শনি দ্বারা শাসিত, শিব এবং শনি দ্বারা শাসিত। ঠিক অমাবস্যার আগের রাতটাই অন্ধকারের চূড়ান্ত সীমা অতিক্রম করে। জ্যোতিষিক ব্যাখ্যা, জীবনের সব থেকে অন্ধকার সময়েই মহাদিদেব শিবের প্রবেশ হয়। এবার প্রশ্ন হলো, শনি কে? শনিদেবটা কে? দর্শক বন্ধু, আপনারা জানেন শনি মানে হলো কর্মফল দাতা। আমি, আপনি, আপনার পূর্বপুরুষ, আমাদের পিতৃপুরুষ, যেভাবেই আমরা কর্ম করেছি না কেন, সেটা সুকর্ম হোক আর কুকর্ম হোক, ওয়ান অ্যান্ড অনলি শনিদেব হলেন কর্মফলের দেবতা। তিনি অবশ্যই দেরিতে ফল দেন, মানে শনি মানে একটু লেজি, দেরিতে ফল দেন, কিন্তু একদম নিখুঁতভাবে ফলটা দেন, নিখুঁতভাবে। তাই জ্যোতিষ শাস্ত্রে শিব শনিকে গুরু হিসাবে মানে। শনি আমাদেরকে শিখিয়েছে নীরবতা, ত্যাগ, ধৈর্য। শিবের কাছ থেকেই কিন্তু শনিদেব শিখেছে। তাই আমাদের যখন শনির সাড়ে সাথী আসে, ধাইয়া আসে, কর্মদোষ যখন আসে, এ সবেরই মোক্ষ লাভের জন্য আমরা ভগবান শিবের কাছে প্রার্থনা করি বা ভক্তি করি। এই কারণে শিবরাত্রির রাতে শনিদেব হয়ে যান প্রচন্ড নরম। আর একটু আগে আপনাদের সাথে আলোচনা করছিলাম চন্দ্রদেব। চন্দ্র মানে মন, চন্দ্র মানে আবেগ, চন্দ্র মানে স্মৃতিশক্তি। এর পৌরাণিক রহস্য হলো সেই চন্দ্রের আহা, এর পিছনে পুরানো রহস্যটা কি বা পুরানো শাস্ত্রীয় ব্যাখ্যাটা কি আছে দর্শক বন্ধু। একসময় চন্দ্রদেব অভিষিপ্ত হয়েছিলেন, অভিশপ্ত হয়েছিলেন চন্দ্রদেব। ঠিক তখনই শিব তাকে আশ্রয় দেন নিজের জটাতে। এর জ্যোতিষিক ব্যাখ্যাটা কি রয়েছে? যখন আমাদের মন ভেঙে যায়, চুরমার হয়ে যায়, বেদনায় যন্ত্রণায় ছারখার হয়ে যায়, মন প্রচন্ড অস্থির হয়ে যায়, তখন আমরা আরাধনা করার চেষ্টা করি দেবাদিদেব মহাদেবের। আর আমরা বহু মানুষ, শাস্ত্রে এটা প্রচলন আছে যে শিবরাতের দিন উপোস। এই শিবরাতের দিন উপোস কথাটার অর্থ কি? কারণ শিবরাতের দিন যদি আপনারা উপোস থাকেন বা উপোস করেন, তার উদ্দেশ্য হলো চন্দ্রদেবকে শান্ত করা, অর্থাৎ নিজের মন, নিজের আত্মা, নিজের আবেগ, নিজের স্মৃতি, এই টোটাল সিস্টেমটাকেই শান্ত করা। এখন প্রশ্ন হলো দর্শক বন্ধু, কোন রাশির জন্য মহাশিবরাত্রি বিপজ্জনক? আপনারা অধীর আগ্রহে বসে আছেন এটা শোনার জন্য। কোন কোন রাশি জন্য মহাশিবরাত্রিটা হলো বিপজ্জনক আমরা জেনে নেব। এই মহাশিবরাত্রির দিন যে বা যারা সুরাপান করেন, মিথ্যা কথা বলেন, কামের মধ্যে লিপ্ত থাকেন, ক্রোধে আচ্ছন্ন হয়ে যান, এই সিস্টেমগুলোতে যারা ডুবে থাকে, তাদের উপর শনিদেব প্রচন্ড কঠোর হয়, প্রচন্ড কঠোর। বিশেষ করে আমি রাশি সাপেক্ষে যদি আপনাদেরকে বলি, বৃশ্চিক, মকর আর কুম্ভ, এই বৃশ্চিক, মকর, কুম্ভ রাশির গুলোর উপরে মহাশিবরাত্রির দিন বিশেষ প্রভাব ফেলতে চলেছে। তার কারণটা কি? তার কারণটা হলো এই তিন রাশি শনি ও মঙ্গলের প্রভাবের অধীনে থাকে, অর্থাৎ শনি এবং মঙ্গলকে প্রভাবিত করে এই তিন রাশি। তো দর্শক বন্ধু, এই তিন রাশির জাতক জাতিকারা মহাশিবরাত্রির দিন শাস্ত্রীয় বিধি মেনে শুদ্ধাচারে থাকার চেষ্টা করবেন। ওই একটাই দিন দর্শক বন্ধু। এখন প্রশ্ন, এই শিবরাত্রির দিন কোন কোন রাশির ভাগ্য খুলবে, কাদের জন্য বিপজ্জনক সেটা বললাম। এখন আপনারা অধীর আগ্রহে আছেন যে কোন কোন রাশির
ভাগ্য খুলতে চলেছে এই শিবরাতের দিন। এই শিবরাতের দিন সবচেয়ে বেশি ফলপ্রসূ হতে চলেছে এবং আশ্চর্যজনক ফল পেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকারা তাদের সাহস ও সিদ্ধান্তের জন্য, কর্কট রাশির জাতক জাতিকারা তাদের মানসিক থেকে মুক্তি পাবার জন্য, কন্যা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে আপনাদের উত্থানের জন্য, ধনু রাশির জাতক জাতিকারা আপনাদের আধ্যাত্মিক জাগরণের জন্য, আর মীন রাশির জাতক জাতিকারা কর্মবন্ধন থেকে বেরিয়ে ছিন্ন হয়ে আসার জন্য। এই সমস্ত যে রাশিগুলো বললাম, এই রাশিগুলোর শিবরাত্রির দিন থেকে ভাগ্যের মধ্যে পরিবর্তন আসতে চলেছে। কিন্তু শাস্ত্রীয়ভাবে শর্ত আপনাদের উপরে একটা দিয়েছে। সেই শর্তটা কি? অহংকার নয়, নিজেকে আত্মসমর্পণ করুন। অর্থাৎ শিবরাত্রির দিন একনিষ্ঠতার সঙ্গে মহাশিবরাত্রির ব্রতটাকে পালন করুন শাস্ত্রীয় মতে। আর যদি অন্যথায় আপনারা অহংকার করেন তাহলে কিন্তু লাভের পরিবর্তে লসটা আপনাদের জীবনে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শিবরাত্রির দিন কি কি করবেন না সমগ্র মানব জাতির উদ্দেশ্যে, বিশেষ করে শিবরাত্রির রাতে সূর্য ডুবে যাওয়ার পরে আপনারা নিজেদের চুল নিজেরা কাটবেন না, শনিবার রাহুর মন্ত্র একসাথে কোনোভাবেই জপ করবেন না, জুতো পরে মন্ত্র জপ করবেন না, আর তন্ত্র মন্ত্র দেখানোর চেষ্টা করবেন না। কারণ এই রাতে, পার্টিকুলারলি এই রাতে সমস্ত গ্রহরা তাদের খোলা অবস্থায় থাকে। তো দর্শক বন্ধু, গ্রহ আপনাকে কখনোই কষ্ট দেয় না। গ্রহ মানে হলো আপনার কর্মেরই আয়না, আর ভগবান শিব এই সমস্ত গ্রহের ঊর্ধ্বে যিনি। আজ যদি আপনার জীবন থেমে থাকে, গ্রহ নয়, শিবকে একবার ভাবুন বা ভগবান শিবকে একবার ডাকুন, বলুন হর হর মহাদেব। আপনার রাশি অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখবেন। আমি আপনাদের বলবো শিবরাত্রিতে আপনার জন্য কোন কাজটা সবচেয়ে জরুরি। আজকের এই যে ভিডিওটা আপনাদের সামনে করলাম, অবশ্যই এই ভিডিওটা আপনারা সবার মধ্যে শেয়ার করবেন। কারণ মহাশিবরাত্রির জ্ঞান কিন্তু গোপন নয়। এই মহাশিবরাত্রির জ্ঞান সবাইয়ের মধ্যে বিলিয়ে দেবার চেষ্টা করুন। আপনি সুস্থ হন, অন্যকে সুস্থ করার সুযোগ করে দিন। আর এই সমস্ত কন্টেন্ট যদি আপনারা কন্টিনিউ পেতে চান বা আমার সঙ্গে যদি আপনারা সরাসরি কথা বলতে চান, অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার রয়েছে, চেম্বারের ঠিকানা রয়েছে। যার যে চেম্বার পছন্দ সে সেই চেম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাকে ফোন করতে পারেন, কথা বলতে পারেন। কারণ আপনাদের রাশি সাপেক্ষে কি কি করণীয় সেটা অবশ্যই আপনারা জেনে নিতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনার রাশিটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর যতদিন আমার মানব দেহে প্রাণ থাকবে আমি এভাবেই আপনাদের পরিষেবা দিয়ে যাব। অ্যাস্ট্রোলজিক্যাল গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আমি প্রতিবারই নিয়ে আসি। আর আমার এই সঙ্গে থাকতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ওম নমঃ শিবায়।